আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে প্রতিবেশীর অধিকার। যে বিষয়টি সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি, কেননা আমাদের প্রায় প্রত্যেকেরই প্রতিবেশী রয়েছে। আমরা প্রতিবেশীদেরকে নিয়েই সমাজে সামাজিক জীবন পরিচালনা করে থাকি। আমরা কেউই একাকী জীবন যাপন করি না, বরং আমরা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশেই সামাজিক জীবনের ক্ষেত্রে অভ্যস্ত। মানুষের সুখে দুঃখে বিপদ আপদে তার প্রতিবেশী তার কাজে আসে। সে কারণে প্রতিবেশীর অধিকার সম্পর্কে ইসলাম কি বলেছে, আপনার আমার দ্বারা সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে কিনা, অথবা আপনি আমি প্রতিবেশীর হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে পারছি কিনা, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। আমরা প্রথমেই জানব যে প্রতিবেশী কাকে বলে, বা আমাদের প্রতিবেশী গণ্য করার মতো সীমানা কতটুকু, সেটা আমরা আগে জানবো। এক্ষেত্রে কিছু মতভেদ রয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আদাবুল মুফরাদের মধ্যে এসছে, তিনি বলেন যে নিজের ঘর হতে সামনের দিকে 40 ঘর, পেছনের দিকে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, এই গোটাটাই হচ্ছে নিজের প্রতিবেশী হিসাবে গণ্য হবে। পাশাপাশি তিনি তার এই মতটি তিনি দিয়েছেন। এ বিষয়ে কেউ কেউ বলেন যে নিজের চারদিকের 10 ঘর করে নিজের প্রতিবেশী হবে। অন্যান্যদের আরও বক্তব্য রয়েছে। কেউ কেউ বলেন যে আমি আমার বাড়ি থেকে ডাক দিলে যারা শুনতে পাবে তারাই হচ্ছে আমার প্রতিবেশী। আবার এক্ষেত্রে কেউ বলেন যে নিজের বাড়ির অতি নিকটে পাশাপাশি যারাই থাকবে তারাই প্রতিবেশী। আবার অনেকে বলেছেন যে নিজের মহল্লার মসজিদের জামাতে যারা হাজির হয় তারা সবাই প্রতিবেশী। তো এক্ষেত্রে আমরা প্রায় সবগুলো মতকেই গ্রহণ করতে পারি যে আমাদের যেই গ্রামীণ সমাজ আছে, আমাদের সমাজের গ্রাম্য ভিত্তিক ঘরগুলো সবই আমাদের প্রতিবেশী। তবে এক্ষেত্রে প্রতিবেশী দুই প্রকার, একটি হচ্ছে একেবারে নিকটের প্রতিবেশী, আরেকটি হচ্ছে দূরবর্তী প্রতিবেশী, অর্থাৎ কাছের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী। তো আবার এই আচার আচরণের দৃষ্টিতে প্রতিবেশী আরও দুই প্রকার, একটা হচ্ছে উত্তম প্রতিবেশী, আরেকটি হচ্ছে নিকৃষ্ট প্রতিবেশী। এ সম্পর্কে আদাবুল মুফরাদের মধ্যে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিন সাআদাতিল মারইল মুসলিম আল মাসকানুল ওয়াসি' ওয়াল জারুস সালিহ ওয়াল মারাকাবুল হানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিমের জন্য সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে তার খোলামেলা বাড়ি, বাড়ির চারপাশ খোলামেলা থাকবে, অর্থাৎ বাড়িটা একটু এরিয়া নিয়ে হবে, খোলামেলা থাকবে যাতে বাড়িতে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে, এবং প্রশস্ত ঘর, এটাও একজন মুসলিমের সৌভাগ্যের চাবিকাঠি। পাশাপাশি সৎ প্রতিবেশী, সৎ প্রতিবেশী যেহেতু হাদিসে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে বুঝতে হবে এর উল্টো অসৎ প্রতিবেশীও রয়েছে। সৎ প্রতিবেশী হচ্ছে একজন মুসলিমের সৌভাগ্যের চাবিকাঠি, অর্থাৎ আপনি যদি সৎ প্রতিবেশীর সঙ্গে বসবাস করতে পারেন তাহলে আপনি সৌভাগ্যবান। আর আপনার প্রতিবেশী যদি অসৎ হয়, দেখবেন যে আপনার পরতে পরতে শুধু বিপদ আর ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তো প্রতিবেশীও এই ক্ষেত্রেও আচরণের দিক দিয়ে দুই প্রকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন যে খয়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিসাহিবি, আল্লাহ তাআলার নিকট সেই সাথী সেই বন্ধু উত্তম যে তার নিজের বন্ধুদের নিকট উত্তম। পাশাপাশি ওয়া খয়রুল জিরানি ইনদাল্লাহি খয়রুহুম লিজারিহি, আল্লাহ তাআলার নিকট ওই প্রতিবেশী উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। অর্থাৎ আমার প্রতিবেশীর কাছে যদি আমি উত্তম হই, আমি আল্লাহ তাআলার নিকটে উত্তম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট প্রতিবেশী, খারাপ প্রতিবেশী হতে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু ফি দারিল মাকাম ফা ইন্না জারাদ দুনিয়া ইয়াতাহাওয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাচ্ছি দুষ্টু প্রতিবেশী হতে। তার মানে প্রতিবেশী দুই ধরনেরই হইতে পারে, যেমন ভালো হইতে পারে তেমনি মন্দও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি
দুষ্টু প্রতিবেশী হতে, খারাপ প্রতিবেশী হতে, এই রকমের প্রতিবেশীর পাশাপাশি স্থায়ীভাবে বসবাস করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, কেননা দুনিয়ার প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে। তার মানে এর অর্থ হচ্ছে এই, প্রতিবেশী যদি খারাপ হয়, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে খারাপ প্রতিবেশী হতে বাঁচাও। আপনার প্রতিবেশী হয়তো পরিবর্তনও হইতে পারে, যে কোনো কারণে আপনার বাড়ির পাশ থেকে সে আপনাকে ত্যাগ করে চলেও যেতে পারে। তো প্রতিবেশী সম্পর্কে হাদিসের মধ্যে বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে প্রতিবেশীর হক সম্পর্কে। এবং এ সম্পর্কে এত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহ। জিবরাইল আলাইহিস সালাম তিনি আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতেন, আমি তো এমনটা মনে করে ফেলতাম যে আমার সম্পদের ওয়ারিশ মনে হয় আমার প্রতিবেশীকে বানায় দেওয়া হবে। তার মানে এত বেশি প্রতিবেশীর কথা বলতেন। প্রতিবেশী সম্পর্কে অনেক হাদিস আছে, আমরা আজকে সামান্য কয়েকটা জানবো ইনশাআল্লাহ। তো প্রতিবেশী আমাদের ভালো ব্যবহার পাওয়ার হকদার। আমাদের ভালো ব্যবহার পাওয়ার হকদার কিন্তু কয়েকজন আছে, যারা কিনা হক রাখে, অধিকার রাখে আপনার আমার নিকট থেকে ভালো ব্যবহার পাওয়ার, ভালো আচরণ পাওয়ার। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়া বিজিল কুরবা, তোমার নিকট আত্মীয়র সঙ্গে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিনের সঙ্গে সদ্ব্যবহার করো। এটা কিন্তু আপনার সদ্ব্যবহার পাওয়ার হক। সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা হকগুলোকে বলে দিচ্ছেন, কারা আপনার থেকে ভালো ব্যবহার পাবে। এটা তাদের হক, আপনার থেকে ভালো ব্যবহার পাওয়াটা এটা তাদের হক। আল্লাহ তাআলা বলছেন, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচরণ করো, নিজের নিকট আত্মীয়র সঙ্গে সদাচরণ করো। আচ্ছা, নিকট আত্মীয় কাদেরকে বলে? এটা নিয়ে আমরা আবার আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করবো। নিকট আত্মীয় হচ্ছে বাবার রক্ত থেকে আর মায়ের রক্ত থেকে। বাবার রক্ত থেকে যেমন আপনার চাচা আছে, এরপরে ফুপু আছে, মানে বাবার থেকে যা চলে গিয়েছে, যা ছিল। এরপরে দাদা দাদি আছে, মায়ের দিক থেকে নানা নানি আছে, খালা আছে, মামা আছে, এরা কিন্তু নিকট আত্মীয়। এরা নিকট আত্মীয়। আমরা অনেক সময় মনে করি যে শ্বশুরবাড়ি বোধহয় এদের চাইতে বেশি নিকট আত্মীয়। না, শ্বশুরবাড়ি এদের চাইতে বেশি নিকট আত্মীয় না। এরা হচ্ছে নিকট আত্মীয়, মানে এরা আপনার আত্মীয়, যাদের সঙ্গে আপনার ব্লাড কানেকশন আছে, আত্মার সম্পর্ক আছে, এরা হচ্ছে আপনার আত্মীয়। যাই হোক, আত্মীয়রা ভালো ব্যবহার পাওয়ার হকদার। এরপরে ইয়াতিম মিসকিন ভালো ব্যবহার পাওয়ার হকদার। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। এরপর আল্লাহ তাআলা বলছেন, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে তোমার নিকটের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী, উভয় প্রতিবেশী তোমার উপরে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে। তো প্রতিবেশী ভালো ব্যবহার পাওয়ার হকদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। এরপরে তিরমিজির একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তা হইলে তুমি ঈমানদার হইতে পারবা। তার মানে ঈমানদার হইতে গেলে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হয়। অথচ দেখেন, প্রতিবেশীর সঙ্গে কিন্তু আমাদের ঝগড়া বিবাদটা লাগে বেশি, জমির আইন নিয়ে ঠেলাঠেলি লাগে কিন্তু প্রতিবেশীর সাথে বেশি। পাশাপাশি আপনার বাড়ি করতে গিয়ে বাড়ির যেই সীমানার খুঁটি, এটা নিয়েও কিন্তু প্রতিবেশীর সাথে লাগে বেশি। মানে প্রতিবেশীর সাথে কিন্তু আমাদের এই সমস্যাগুলো কিন্তু বেশি হয়, যে কারণে প্রতিবেশীর সম্পর্কে এত বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে প্রতিবেশীর হক ইসলাম কি দিয়েছে আর আপনি আমি কি দিচ্ছি, এ বিষয়টা কিন্তু আপনার আমার জানা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি ঈমানদার হইতে চাও, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। এবং পাশাপাশি আরেকটি হাদিস, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইউসদিক হাদিসাহু ইযা হাদাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে চায়, সে যেন সদা সর্বদা সত্য কথা বলে।
পাশাপাশি সে যেন আমানত রক্ষা করে, পাশাপাশি সে যেন প্রতিবেশীর উপকার করে। এখানে তিনটা কথা। যদি কেউ আল্লাহ রাসূলের ভালোবাসা পাইতে চায়, সে যেন সত্য কথা বলে, সর্বদা সত্য কথা বলবে, আর আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। পাশাপাশি সে যেন প্রতিবেশীর উপকার করে। এরপরে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাদিস রয়েছে। আমরা হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে জানবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ক্ষেত্রে বলেছেন যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। বুখারীর হাদিস। তিনি বলছেন, যেই ব্যক্তি আখিরাতের উপর ঈমান রাখে, আল্লাহর উপর ঈমান রাখে, সেই ব্যক্তি যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ফালা ইউযি জারাহ, তার উপরে ফরজ হচ্ছে সে প্রতিবেশীকে কষ্ট দিবে না। আচ্ছা, যদি তার উপরে ফরজ হয়, তা প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি বলেন তো? হারাম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি? হারাম। এবং এটা কতটা মারাত্মক পর্যায়ের হারাম সেটা আমরা ইনশাআল্লাহ জানব। এরপরে আরো বেশি জোর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। আবারও বলছেন পুনরায়, আল্লাহর কসম সে ঈমানদার না। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি ঈমানদার না? সাহাবা একরামের মধ্যে একটা কিউরিওসিটি জাগ্রত হয়েছে যে আপনি বারবার বলছেন ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি, আচ্ছা কোন ব্যক্তি ঈমানদার না? এত বারবার যে বলছেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। কোন ব্যক্তি ঈমানদার না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। সে ব্যক্তি ঈমানদার না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। অর্থাৎ আমার ক্ষতি থেকে, আমার কথা দ্বারা, আমার হাতের দ্বারা, আমার কোনো পদক্ষেপ দ্বারা, আমার কোনো রকমের ব্যবস্থার দ্বারা আমার প্রতিবেশীকে যদি আমি কষ্ট দেই, আমার প্রতিবেশী যদি আমার থেকে নিরাপদ না থাকে, আমি ঈমানদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার না। অথচ দেখেন এই কাজটা কিন্তু আমরা অহরহ করে যাচ্ছি। আমাদের এই যত ঝামেলা বাধে সব প্রতিবেশীদের সাথে, যত দ্বন্দ্ব বাধে সব প্রতিবেশীদের সাথে। অথচ প্রত্যেকেই যদি নিজের প্রতিবেশীর হক আদায় করে, তাহলে দেখবেন যে প্রতিবেশীরাও যেমন নিরাপদ থাকতে পারবে, তেমনি একটি সুন্দর সমাজও গঠন করা সম্ভব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্ট হতে, যার ভয়াবহতা হতে, যার খারাপ কিছু হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। অর্থাৎ আমার অনিষ্ট থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না থাকে, আমি জান্নাতে যেতে পারবো না। এটা ওই সমস্ত আমলের ক্ষেত্রে বলা হয়, মানে ওই সমস্ত আপনার মন্দের ক্ষেত্রে বলা হয় যে সমস্ত মন্দগুলো কিনা হারাম, যেই মন্দ কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশী যদি আপনার থেকে কষ্ট পায়, তাহলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন না। এ সম্পর্কে দেখেন, মানে মারাত্মক একটা হাদিস আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। এক ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে, এক ব্যক্তি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। একজন ব্যক্তি এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা কিনা তার অনিষ্ট হতে, তার খারাপই হতে, তার প্রতিবেশী, তার মুখের কথা হতে তার প্রতিবেশী নিরাপদ না। যেই মহিলা তার মুখের কথা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, কিন্তু ওই মহিলা নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, দান সদকা করে বেশি। নামাজ বেশি পড়ার অর্থ হচ্ছে ফরজের পাশাপাশি বেশি নফল আদায় করে। রোজা বেশি রাখার অর্থ হচ্ছে ফরজের পাশাপাশি বেশি নফল রোজা রাখে। দান সদকা বেশি করার অর্থ হচ্ছে ফরজ জাকাতের পাশাপাশি এমনি স্বাভাবিক নফল দান সদকাটাও বেশি সম্পাদন করে, বেশি করে। কিন্তু ওই মহিলার মুখের কথার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে বললেন যে, হিয়া ফিন্নার, সেই মহিলা জাহান্নামী। যেই মহিলা বেশি নামাজ পড়ে, নফল নামাজ, ফরজ তো ঠিক আছেই, নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখে, নফল দান সদকা বেশি করে, কিন্তু তার মুখের অনিষ্ট থেকে, তার মুখের কথার থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, সেই মহিলা জাহান্নামী।
আচ্ছা বলেন, মুখের কথা থেকে প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়ার কারণে নামাজি, রোজাদার, দানকারী ব্যক্তি জাহান্নামে যায়, আমরা তো মুখের কথা দিয়ে কষ্ট দেই, পাশাপাশি অনেক সময় হাত দিয়েও কষ্ট দেই। এরকম হয় না আমাদের? আবার অনেক সময় আছে মামলা মোকদ্দমা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেই, আবার অনেক সময় আছে যে হামলা করে প্রতিবেশীকে কষ্ট দেই। তা আমাদের জায়গাটা কোথায় বলেন? শুধুমাত্র তার সলাৎ ঠিক আছে, সিয়াম ঠিক আছে, দান সদকা ঠিক আছে, মানে নামাজি, পাক্কা নামাজি, পাক্কা রোজাদার, পাক্কা দানশীল, কিন্তু মুখের কথা থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। এরপরে আরেকজন মহিলার কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি ওয়া লা তুযি বিলিসানিহা জিরানাহা। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আছে, যেই মহিলা কিনা তার ব্যাপারে মানুষেরা বলা বলি করে যে ওই মহিলা বেশি একটা রোজা রাখতে পারে না, ফরজ রোজাগুলো ঠিক আছে কিন্তু নফল রোজা বেশি একটা রাখে না, নফল রোজা সে হঠাৎ রাখে না। এরপরে দান সদাকাটাও খুব কমই করে, আবার নামাজও কম পড়ে। নামাজ কম পড়ে বলতে কি, ফরজটা ঠিক আছে, যদি ফরজ থাকে তাহলে ফরজটা ঠিক আছে, কিন্তু নফল সালাতগুলো সে কম আদায় করে। তো ওই মহিলার ক্ষেত্রে আপনার বক্তব্য কি? পাশাপাশি মহিলা সে যে দান করে, তার দানের পরিমাণ হলো মানে একেবারেই সামান্য। আপনার পনিরের কথা বলা হয়েছে এই জায়গা, পনিরের চাইতেও সামান্য টুকরো সে দান করে, মানে একেবারেই কোনো রকম একটু বিহিমা মিন কিবাবান, তোমার দরজার থেকে যেই প্রতিবেশীটার বাড়ি কাছে তাকে আগে হাদিয়া দাও। এবার মিল পাইছেন যে কাছের লোকের হাদিয়াটা দিতে হয়। আপনার প্রতিবেশীকে আপনি হাদিয়া দেন, তার সঙ্গে দুঃসম্পর্ক থাকলেও আল্লাহ তাআলা সুসম্পর্ক তৈরি করে দিবেন। আর আমরা প্রতিবেশীদেরকে বেশি ইগনোর করি, আমরা তাদের সঙ্গে বেশি দূরত্ব বজায় রাখার আরো চেষ্টা করি, মনে হয় দেখেও যেন দেখি নাই। হাঁটা পথে দেখা যদি হতেও যায়, মনে হয় যেন না দেখার ভান করে আরেক দিকে চলে গেলাম। প্রিয় ভাইরা, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এটা ইসলামিক দিক নির্দেশনা। এ সম্পর্কে আরো অনেক হাদিস আছে, আমি এটাকে স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। প্রতিবেশীর জন্য নিজের পছন্দের বিষয়কে বাছাই করা, অর্থাৎ আপনি আপনার জন্য যা পছন্দ করেন প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবেন। তার মানে এই না আপনার বাড়িতে 10,000 টাকা দিয়ে নদীর পাঙাশ মাছ নিয়ে আসলে প্রতিবেশীর জন্য আনতে হবে, বিষয়টা এইটা না। বিষয়টা হচ্ছে কোনটা, আপনার জন্য আপনি যা ভালোবাসেন প্রতিবেশীর জন্য তা ভালোবাসবেন। প্রতিবেশীর বাড়ি থেকে কোনো দুর্গন্ধ আপনার বাড়িতে আসুক, এটাকে আপনি চান না, তো আপনার বাড়ি থেকেও যেন প্রতিবেশীর বাড়িতে দুর্গন্ধ না যায় সেইটা আপনি চাবেন। এটা হচ্ছে মূল অর্থ, যে আপনার জন্য আপনি যা ভালোবাসেন প্রতিবেশীর জন্য তাই ভালোবাসবেন। প্রতিবেশীর বাড়িতে জোরে জোরে বাদ্যযন্ত্র ডেক সেট বাজুক, এটাকে আপনি চান না, তো নিজের বাড়িতেও বাজাবেন না। কথা কি বুঝাইতে পারছি? মানে আপনার জন্য যেটা ভালো মনে করেন প্রতিবেশীর জন্যও সেটা ভালো মনে করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার প্রতিবেশী করলে আপনার খারাপ লাগতো, সেই কাজটা আপনিও করবেন না। এটাই হচ্ছে মূল অর্থ। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিবেশীকে অভুক্ত রেখে প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে অথচ আপনি পেট ভরে ভুঁড়ি বোঝ করছেন। এই ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যেই ব্যক্তি নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকে। কথা কি বুঝতে পারছেন কিনা? ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যেই ব্যক্তি নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী ক্ষুধায় দিনরাত যাপন করে। তার মানে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে নিজে খাওয়ার পাশাপাশি তার প্রতিবেশীর খোঁজ খবর রাখে। সে কারণে শুধু আমি ভালো খাবো, শুধু আমি ভালো কিছু আহার করব, আমি পেট পুড়ে খাবো, কিন্তু আমার প্রতিবেশী সে খেতে পারছে কিনা ওই দিকটাও আমাকে একটু লক্ষ্য রাখা দরকার। আপনি কি মনে করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশীরা
যারা সাহাবা একরাম ছিলেন তারা এমনি এমনি তার কাছে আসতেন না, তারা এই ভালো উত্তম ব্যবহারগুলোর কারণে আসতেন। আল্লাহ তাআলা তো বলেইছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে আপনি আল্লাহর রহমতে এই তাদের প্রতি বিনয়ী হয়েছেন, নম্র হয়েছেন। ওয়ালাউ কুনতা গলিদান ফাদ্দাল লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি তাদের প্রতি কঠিন হৃদয়ের হতেন, এই সাহাবীরা আপনার আশেপাশে যাদেরকে দেখতেছেন কেউ আপনার কাছে আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের খবর নিতেন, প্রতিবেশীরা কি খাচ্ছে, তাদের বাড়িতে খাবার আছে কিনা, তাদের বাড়িতে বাজার আছে কিনা, নিজে না হলে সেটা সরবরাহ করে তাদের বাড়িতে দিতেন। এজন্যই তাকে সবাই ভালোবাসতো, এজন্যই তাকে সবাই মহব্বত করতো, এজন্যই তার ডাকে জিহাদে পর্যন্ত চলে যেত। কারণ তারা জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কাঁদেন, তো আমরা কেন তার জন্য জীবন উৎসর্গ করব না? প্রিয় ভাইয়েরা, আর আমাদের অবস্থাটা হচ্ছে এমন, প্রতিবেশীর থেকে আমরা ভালো আচরণটা পেতে চাই কিন্তু দিতে চাই না। এজন্য প্রতিবেশীর খোঁজ রাখতে হবে, প্রতিবেশী খাচ্ছে কিনা, তার কোনো কষ্ট আছে কিনা, না হলে পরে আমি একটু তার বাড়িতে খাবারটাকে পৌঁছায় দেই। এই দিকগুলো আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে প্রতিবেশীর বাড়িতে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, এটা একটা আমাদের সমাজে ভাইরাস হয়ে গেছে। প্রতিবেশী যদি দরিদ্র হয় আর আমি যদি ধনী হই, আমাকে দাওয়াত দিলে কোনভাবে যে না যাওয়া যায় খালি সেই চিন্তা করি। তাই বলে আবার কোনো বেদাতি দাওয়াত না, দাওয়াতটা যদি আবার ইসলামিক হয়, দাওয়াতটা যদি জায়েজ হয়, সেক্ষেত্রে আপনি যাবেন, এটা প্রতিবেশীর হক আপনার উপরে। প্রতিবেশী দাওয়াত দিলে তার দাওয়াতে অ্যাটেন্ড করা, এটা আপনার উপরে প্রতিবেশীর হক, এবং এটা পাশাপাশি এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক যে দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা। এরপরে প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা, যেটার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনা আহাদুকুম জারাহু আইয়াগরিজা খশাবাতান ফি জিদারিহি, এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর দেওয়ালে খুঁটি না গাড়ে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমার সীমানা, আমার প্রতিবেশীর সীমানা, প্রতিবেশীর দেওয়াল ঠেকে গেছে, প্রতিবেশীর দেওয়াল ঠেকে গেছে, তাই বলে আমি তার দেওয়ালের ওই জায়গাতে খুঁটি গাড়তে পারি না, তার জন্য একটু হলেও আমাকে ছাড় দিতে হবে। কিন্তু আমরা তো সুবহানাল্লাহ জমি একটু ছাড় দিতে চাই না। যদি 2 আঙ্গুল জমি, 2 ইঞ্চি জমিও যদি পাই, ওইটা নিয়ে মামলা মোকদ্দমা করে প্রতিবেশীকে গ্রাম ছাড়া করতে পর্যন্ত বাধ্য করে ফেলি। প্রিয় ভাইরা, এটা কি কখনো ইমানদারের স্বভাব নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসে, তুমি প্রতিবেশীর দেওয়ালে খুঁটি গাড়বা না। থাকুক আপনার সম্পত্তি, আপনি হাদিস মানেন, সম্পত্তি বাদ দিয়ে দেন, এক হাত ছেড়ে দেন প্রতিবেশীর জন্য, আপনি হাদিসের উপর আমল করলেন। একেবারে প্রতিবেশীর সীমানা পড়ে গেছে, প্রতিবেশীর বাড়ি, তার স্থায়ী বসবাসের জায়গাটা আপনার সীমানার মধ্যে একটু চলে আসছে, আপনি ওই জায়গাতেই খুঁটি গাড়বেন, এটা পরিপূর্ণ ইমানদারের বৈশিষ্ট্য নয়। আপনি হাদিসের উপর আমল করেন, ওইটুকু এক হাত জায়গা ছেড়ে দেন। আমরা তো কেউ সুবহানাল্লাহ বর্তমান জামানায় জায়গা কেউ ছাড়তে চাই না। ইমান ছেড়ে দেব কিন্তু জায়গা ছাড়বো না, অবস্থা হচ্ছে এরকম যে আমার ইমান যাক, জায়গা আমি ছাড়তে রাজি নেই। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে হাদিসের উপর আমল। ওই জায়গাটুকু তখন আর আপনার নয়। কেন আপনার নয়? কারণ হাদিসের মধ্যে যেহেতু আসছে ছাড় দেওয়ার কথা, ওইটা তখন প্রতিবেশীর জন্যই আপনাকে ছাড় দিতে হবে। এরপরে প্রতিবেশীর জান মাল হেফাজত করা, এটা এক মুসলিমের উপর এমনিতেই আরেক মুসলিমের হক রয়েছে। পাশাপাশি হচ্ছে প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা, প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা। এক্ষেত্রে আপনার আরেকটি উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াসতুরুল্লাহু আলা আবদিন ফিদ দুনিয়া ইল্লা সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়াতে কারো দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমাদের জীবনে দোষ ত্রুটি আছে না? গুনাহ আছে না? খারাপ কাজ আছে না? পাপ কাজ আছে না? অনেক আছে, অগণিত আছে। কিন্তু আপনি যদি আপনার আরেক মুসলিম ভাই হোক বা প্রতিবেশী হোক বা আত্মীয় হোক, যদি কোনো দোষের কথা জানেন, সেই দোষটাকে যদি আপনি প্রকাশ না করে দোষটাকে যদি গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনার বিশেষ দোষ যেটা মানুষ জানে না, সেটা আল্লাহ মানুষের থেকে গোপন রাখবে। সুবহানাল্লাহ, এটার উপকারিতা কত বেশি জানেন? কিয়ামতের দিন, কিয়ামতের মাঠটা হবে এমন যে প্রত্যেকের কথা প্রত্যেকে শুনতে পারবে, প্রত্যেকের কথা প্রত্যেকে শুনতে পারবে। আচ্ছা, আমার কথা আপনারা সবাই শুনতে পাচ্ছেন না? কিয়ামতের দিন এরকম একজনের কথা সবাই শুনতে পারবে এবং যে কথা বলবে তাকে সবাই দেখতে পাবে। কথা কি বুঝতে পারছেন? তো আমার যে গোপন পাপ, যেটা আমার স্ত্রী জানে না,
যেটা আমার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব জানে না, জানলে আমাকে খারাপ মনে করতো, জানলে পরে মনে করতো যে আমার চাইতে নিকৃষ্ট মানুষ বোধহয় আমার এলাকায় হয় না। এইরকম গোপন পাপ যদি আমাদের থাকে, তওবা তো করতেই হবে, বিশেষভাবে গোপন পাপ ত্যাগ করতেই হবে। পাশাপাশি আরেকটি মুসলিম ভাইয়ের বা বোনের দোষ ত্রুটিকে গোপন রাখতে হবে। যদি গোপন রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার ওই বিশেষ গুনাহটাকে গোপন রেখে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আরেকটা মাসালা, আরেকটা হাদিস জেনে নেন, সেটা হচ্ছে এই, নিজের গোপন গুনার কথা কাউকে বলতে হয় না। এটা কিন্তু আরেকটা জানার বিষয় প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন। নিজের গোপন গুনার কথা কাউকে বলতে হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে না বলবেন, আল্লাহ তাআলা ওটা গোপনেই চাইলে মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি কাউকে বলেন, আল্লাহ ওইটা শাস্তি আপনাকে দিবে, যদি আপনি বিশেষ তওবা না করেন। কথা কি বুঝাইতে পারছি? কারণ তখন তো এটা জানাজানি হয়ে গেছে, তখন ওইটার শাস্তি আপনি পাবেন না। আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, তিনি তো শ্রেষ্ঠ বিচারক, তিনি ওইটার শাস্তি আপনাকে দিবেন যেটা আপনি মানুষের কাছে বলে বেরিয়েছেন। একেতে পাপ করেছেন, সেটা একটা গুনাহ। পাপের কথা আরেকজনকে যদি বলেন, সেটাও আরেকটা গুনাহ। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে, পাশাপাশি প্রতিবেশীর পাপকে গোপন করতে হবে, প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করা, প্রতিবেশীকে কর্জে হাসানা দেওয়া। যাই হোক, আমাদের টপিক ছিল অনেকগুলো, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি শুধু একটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্রতিবেশীর বাড়িতে যদি কেউ মারা যায়, আমি এখানে যেটা বললাম সেটা হলো প্রতিবেশীকে ঋণ দেওয়া। প্রতিবেশী যদি আপনার দেখা যায় তার যদি ঋণের প্রয়োজন হয়, তার যদি কিছু টাকার প্রয়োজন হয়, আপনি তাকে কর্জে হাসানা দিবেন, ঋণ দিবেন। যদি সে সেটা পরিশোধ একেবারেই করতে না পারে, আপনি দেখছেন আপনার প্রতিবেশী খুব চেষ্টা করছে পরিশোধ করার, কিন্তু সে কোনোভাবে পরিশোধ করতেই পারছে না, ওইটা যদি আপনি ছেড়ে দেন, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য বিশেষ ফজিলত রেখেছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলে আমি শেষ করে দিব। প্রতিবেশীর মধ্যে যদি কারো মৃত্যু হয়, প্রতিবেশীদের মধ্যে যদি কারো মৃত্যু হয়, সেই ক্ষেত্রে তাদের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়া। কথা কি বুঝাইতে পারছি? আমি আবারও বলি, প্রতিবেশীদের মধ্যে যদি কারো মৃত্যু হয়, ওই বাড়িতে অন্য প্রতিবেশীরা কি করবে? খাবার পৌঁছে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার জাফর রাদিয়াল্লাহু আনহু, তিনি মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হন। জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হন কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। মুতার যুদ্ধের সেনাবাহিনী ছিল কয়জন জানেন কিনা? 3 জন। সেনাবাহিনী ছিল কয়জন? 3 জন। তো যাই হোক, ওটা অন্য আরেকটা আলোচনার বিষয়। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসনাউ আলি জাফর তাআমান ফাকাদ আতাহুম মা ইয়াশগালুহুম আও আমরুন ইয়াশগালুহুম, তোমরা জাফরের পরিবারে খাবার পাঠাও, কারণ জাফরের পরিবার শোকের মধ্যে ব্যস্ত আছে। শোকের মধ্যে কি আছে? ব্যস্ত আছে। দেখেন ইসলাম কতটা মানবতার জীবন ব্যবস্থা, যে প্রতিবেশীর বাড়িতে মারা গেছে, প্রতিবেশীরা শোকের মধ্যে ব্যস্ত আছে, ইসলাম আমাদেরকে বলছে যে তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে খাবার পাঠাও, কারণ তারা শোকের মধ্যে ব্যস্ত। তো এটা হচ্ছে ইসলাম। আর আমাদের সমাজটা কিরকম? সমাজ হচ্ছে না, তুমি আরো প্রতিবেশীর বাড়িতে গিয়ে 3 দিনের ভিতরে মিলাদ করে খাবার খাও। কতটা নিকৃষ্ট সমাজ ব্যবস্থা। আপনি মিলাইছেন কখনো? যেই বাড়িতে মারা গেছে, যার বাড়িতে শোক আছে, যেই লোকটা কিনা নিজে শোকের ভিতরে আছে, সে আপনাকে গরু ছাগল মেরে খাওয়াচ্ছে। মানে এটা যদি আমার মনে হয় কারো একটু কমন সেন্স থাকে, কারো একটু বিবেক বুদ্ধি থাকে, সেও বিবেকটা খাটাবে। যারা আমার প্রতিবেশীর বাড়িতে লোক মারা গেছে, আমি কোন লজ্জায় তার বাড়িতে গিয়ে বসে বসে খাই? বলেন, এটা ভাই লজ্জার বিষয় না? তার বাড়ি থেকে বিয়ে, তার বাড়ি থেকে আকিকা, তার বাড়িতে কোনো অনুষ্ঠান যেটা কিনা সে আনন্দের সাথে পালন করছে, আর আপনি আমি গিয়ে তার বাড়িতে ভুরি ভোজ করতেছি। কতটা নির্লজ্জ আমাদের এই সমাজ ব্যবস্থা। আপনি দেখবেন যে কতটা হই হুল্লোড় আনন্দ করে মরা বাড়িতে গিয়ে খাচ্ছে। আর এইটার বিরুদ্ধেই যদি আমরা বলি, আমরা তখন এই সমাজের কাছেই খারাপ। কারণ আমি তো আপনাকে ভাই আপনার উপকার করে দিলাম, আমি কি আপনার ক্ষতি করছি? আচ্ছা, আজকে দুপুরবেলা মনে করেন জুম্মার পরে আমাদের মসজিদের পাশে একটা বাড়িতে লোক মারা গেছিল, 3 দিন হয়েছে, মিলাদ পড়ছে, খাবারের দাওয়াত দিচ্ছে। ধরেন যে আমরা আজকে জুম্মার পরে যাব, যদি আমরা ওই বাড়িতে না গিয়ে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে স্বাভাবিকভাবে গিয়ে দুপুরের খাবার খাই, আমাদের কি লস হবে?
কিন্তু সবাই মিলে যদি ওই মরা বাড়িতে গিয়ে খায়, ওই বাড়িতে তাদের লস হবে না? তারা তো একে তো শোকের ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে, আমি আবার গিয়ে তার কষ্ট বাড়াইয়া দিলাম, তার উপরে চাপাইয়া দিলাম। আপনি আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের গ্রামে একজন ক্যান্সার হয়ে মারা গেছে, প্রায় লক্ষাধিক টাকা ঋণ রেখে মারা গেছে। তার পরিবারের লোকজন গ্রামের লোকদের চাপে ৮০,০০০ টাকা ঋণ করে সম্ভবত কিস্তি উঠাইয়া তারপরে এই যে এই জিয়াফতের আয়োজন করছে। কতটা জঘন্য এই সমাজ ব্যবস্থা। আর আমরা সুবহানাল্লাহ এই সমাজের সাথে মিশে গেছি। আমরা মনে করছি না খাওয়াইলে কি হবে, আরে ওই লোকটা আমার বাড়িতে না খাইলে কি হবে আগে সেটা চিন্তা করেন, কিছুই তো হবে না। ওই লোকটা আমার বাড়িতে যদি এসে না খায়, মরা বাড়িতে যদি এসে না খায়, ওই লোকটার কোনো ক্ষতি হবে না, সে বাড়িতে তো স্বাভাবিকভাবে খাবে। কিন্তু আমি কেন খাওয়াবো? বরং ইসলাম আমাদেরকে বলে তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে খাবার পাঠাও, যার বাড়িতে কিনা লোক মারা গেছে। এখানে আরেকটা হাদিসে দেখেন কতটা সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নরম খাবার পাঠাও, ইসনাউ হাইসান, নরম খাবার পাঠাও। অর্থাৎ যেই খাবারটা, এই যে যাও বলি না আমরা, যাও জাতীয় খাবার দিলে কি হয়, যেই খাবারটা কিনা মুখে দিলে সহজে ভিতরে চলে যায়, কারণ ও তো শোকের ভিতরে আছে, ও তো চিবিয়ে খেতে পারবে না, ও তো কষ্টে কান্না করছে, যাতে ওর মুখে একটু দিলেই ওর ভিতরে চলে যায়। নরম খাবার পাঠাও। তার মানে ইসলামিক সিস্টেম যে কত সুন্দর, আর এর বিপরীত সিস্টেম যে কতটা নিকৃষ্ট, জুলুম দ্বারা পরিপূর্ণ, তা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি শেষ করে দিব এখন এই আলোচনাটা। আমি একটা জায়গায় করছিলাম ঠিক এইভাবেই, মানে মরা মানুষের বাড়িতে খাওয়া নিয়ে। তো আমাদের এক আত্মীয় অন্য গ্রামে সেই আলোচনাটা শোনার পরে প্রায় বছর খানিক পরে তার মা মারা গেছে। তার মা মারা যাওয়ার পরে এখন তার আত্মীয় স্বজনেরা ধরছে যে খাওয়াইতেই হবে, প্রয়োজনে আমরা টাকা দেব, তুই খাওয়া, কেন খাওয়াবি না? মা মারা গেছে 3 দিনও হয় নাই, 2 দিনের দিন সে বাজারে গেছে। তো যাই হোক, সেই খাওয়া দাওয়া হওয়ার পরে ওই লোকের সাথে আমার প্রায় 1 সপ্তাহ পরে দেখা হয়েছে। তো আমারে বলতেছে যে ভাই, আপনি যে আসলে আলোচনা করছিলেন যে আমার মা মারা গেছে আর সমাজের ব্যবস্থাটা এমন নিকৃষ্ট যে আমারই বাজার করা লাগতেছে, আপনার ওই কথা বারবার আমার মনে পড়তেছিল, আমি বাজার করতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে, যারা আমার মা মারা গেছে, আমি না কষ্টে আছি, মানুষ না আমারও 2 বেলা খাওয়াবে, উল্টা তাদেরকে আর আমার খাওয়ান লাগে। আচ্ছা ধরেন যার বিবেক আছে সে এটা এই কথাটুকু কি মনে করবে? নিকৃষ্ট একটা কথা না ভাই, যে মরা বাড়িতে গিয়ে আপনি খাবো? তো যাই হোক, প্রতিবেশীর যে হক, আমরা যেটা জানলাম, প্রতিবেশীর বাড়িতে যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে আপনার আমার কি কর্তব্য? তাদের বাড়িতে খাবার পাঠানো। এই যে আমাদের অনেক আছেন প্রতিবেশী মহিলারা খিচুড়ি রান্না করে পাঠায় বা যে কোনো কিছু রান্না করে পাঠায়, এটা কিন্তু হাদিসের উপর আমল, এটা কিন্তু হাদিসের উপর আমল। এবং আপনি এটা পাঠাবেন, পারলে 2 দিন 3 দিন ভর পাঠাবেন, যাতে তার বাড়িতে চুলা না জ্বললেও তারা যেন অভুক্ত না থাকে, এবং তাদেরকে খাবার খাইয়ে একটু হৃষ্টপুষ্ট করে ইবাদতের জন্য ডাক দিবেন যে ভাই কষ্টের ভিতরে আসো ঠিক আছে, কিন্তু নামাজটা পড়ে নাও, নামাজটা মিস করে না। এইগুলোর দিকে আমাদেরকে তাকিদ দিতে হবে, আমরা যেন প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।